সূর্যই এই পৃথিবীর পাওয়ার হাউস। এই নক্ষত্রটি না থাকলে পৃথিবীতে মানুষ কেন, কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না। কিন্তু একদিন আসবে যেদিন এই পৃথিবীটাকেই গিলে খাবে সূর্য। এমনই ভয়ঙ্কর শেষের সে দিনের কথা শোনালেন বিজ্ঞানীরা। কিন্তু এখনই ভয় পাবার কিছু নেই, এমনটা ঘটতে এখনও প্রায় 600 কোটি বছর। আমেরিকার ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বরিস জেনসিকে জানাচ্ছেন, পৃথিবীর জন্য এটাই দুঃসংবাদ যে সম্ভবত সূর্য একদিন প্রসারিত হয়ে পৃথিবীকে খেয়ে ফেলবে। এরপর তা পরিণত হবে সাদা বামনে। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মান্থলি নোটিসেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নামের জার্নালে। গত 17 বছর ধরে গবেষকরা 3টি আলাদা আলাদা সাদা বামন নক্ষত্রকে পর্যবেক্ষণ করেছেন। সেই নক্ষত্রগুলির ঔজ্জ্বল্যের বাড়া কমার দিকটি নিবিড়ভাবে দেখার ফলে ওই পরিস্থিতিতে সূর্য যখন পড়বে তখন সে কীরকম আচরণ করবে তা বুঝতে পারা সম্ভব হয়েছে। গবেষকরা এও জানাচ্ছেন, সৌরজগতের বাকি অংশে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত কিছু গ্রহাণু এবং বৃহস্পতির কয়েকটি চাঁদ বিলুপ্ত হয়ে যেতে পারে। আসলে সাদা বামন দশাপ্রাপ্ত নক্ষত্রের ক্ষেত্রে তার পরিবারের সদস্য গ্রহ উপগ্রহের চলনে একটা চূড়ান্ত অনিয়ম দেখা যায়। অনেক ক্ষেত্রে এই গ্রহ থেকে গ্রহাণু প্রবল অভিকর্ষের কবলে পড়ে টুকরো টুকরো হয়ে যায় এবং একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে ধুলোয় পরিণত হয়। আর এরই মধ্যে চূড়ান্ত অসহায় পরিণতি পাবে আমাদের নীল গ্রহ। তবে ভরসার কথা এটুকুই, শেষের সেদিন যতই ভয়ঙ্কর হোক তা আসতে এখনও ঢের দেরি। তবে তার আগেই দূষণ ইত্যাদির কবলে পড়ে পৃথিবীতে মানুষের অস্তিত্বই টিকবে কিনা সে আশঙ্কাও থেকে যাচ্ছে। বন্ধুরা, ছিল ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।